আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোকপাত করব সেই বিষয়টা হচ্ছে যে প্রেম বিবাহ। আপনার জন্মছকে কি প্রেম বিবাহ আছে? যদি জন্মছকে প্রেম বিবাহ থাকে তাহলে আপনি কি করে বুঝবেন যে আপনার জন্মছকে প্রেম বিবাহ আছে? সেই বিষয় নিয়ে আমি বিস্তারভাবে আলোচনা করব এবং জ্যোতিষ টিপসও দেবো। যারা জ্যোতিষ নিয়ে চর্চা করছে সে সমস্ত শিক্ষার্থী জ্যোতিষ শিক্ষার ক্ষেত্রে এটা একটা বিরাট ভূমিকা গ্রহণ করবে। এবং যারা কৌতূহলবশত নিজেদের জীবনে প্রেম প্রীতি ভালোবাসা আছে কিনা সে বিষয় নিয়ে আমি কিছু আলোকপাত করার চেষ্টা করব। সেই সম্পর্কে বলতে গেলেই প্রথমেই আমি বলতে পারি বা আমরা বলতে পারি যে আপনার জন্মছকের পঞ্চম স্থান, আপনার জন্মছকের যে পঞ্চম স্থান রয়েছে সেই পঞ্চম স্থান বা পঞ্চম স্থানের যে গ্রহ, সেই গ্রহই আপনার জন্মকালীন প্রেম বিবাহ সম্বন্ধে বা বিবাহ সম্বন্ধে বা সন্তান সন্ততি আরও অনেক কিছু আছে। কারণ 5 নম্বর ঘর, লগ্ন থেকে 5 নম্বর যে ঘরটা রয়েছে সেই ঘরে আমরা বিশেষত গুরুত্ব দিয়ে বিচার বিশ্লেষণ করব। কারণ এই ঘরটা অসংখ্য বিষয় দেখা যায়। আজকে যেহেতু প্রেম নিয়ে কথা বলছি বা প্রেম সম্বন্ধ নিয়ে কথা বলছি, সেহেতু আমরা আজকে 5 নম্বর ঘরটাকে খুব সুন্দরভাবে আলোকপাত করার চেষ্টা করব। এটা হচ্ছে প্রাথমিক ধারণা। আর 5 নম্বর প্রেম বিবাহের যে কারক বা 5 নম্বর ঘরের যে কারক তিনি হচ্ছেন স্বয়ং বৃহস্পতি। অর্থাৎ আপনার জন্মছকের বৃহস্পতির গুরুত্ব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে যে আপনার জন্মছকে যদি শুক্র চন্দ্রের জুতি থাকে, অর্থাৎ কোনো না কোনো ঘরে যদি চন্দ্র প্লাস শুক্র একই ঘরে রয়েছে, আপনার লগ্ন যাই হোক না কেন, সেটা যদি মোটামুটি শুভ ক্ষেত্রে বসে থাকে তাহলে অবশ্যই আপনি জানবেন যে আপনার জন্মছকে তো প্রেম বিবাহ রয়েছে, তার সঙ্গে আপনার জীবনেও এই প্রেম বিবাহ অবশ্যই ঘটবে। 4 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে শুক্র, শনি এবং রাহু। শুক্র শনি রাহু যদি জন্মছকে জুতি বা দৃষ্টি দেয়, যোগ সূত্র তৈরি করে অথবা দৃষ্টি দেয় একে অপরকে, এই গ্রহ তিনটে একে অপরকে যদি দৃষ্টি দেয় তাহলে অবশ্যই আপনি ভাববেন যে আপনার জন্মছকে প্রেম বিবাহ আছে। কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে আরেকটু ডিটেলসে বলা ভালো। এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে বিষয়টা সম্পর্কে আমি একটু অবগত করার চেষ্টা করব। সেটা হচ্ছে যে শনি রাহু এখানে নিচস্থ জাতির কারকতা বহন করে। অর্থাৎ যদি শুক্র শনি রাহু আপনার জন্মছকে একে অপরকে দৃষ্টি দেয় অথবা সংযুক্তিকরণ রয়েছে, তাহলে আপনি বুঝবেন আপনার বিবাহ নিচস্থ জাতির দ্বারা সম্পন্ন হবে। অথবা আপনার অসংখ্য রিলেশনশিপ রয়েছে, যে রিলেশনশিপগুলো সবই নিচস্থ জাতি। এছাড়া আপনার জন্মছকে 1, 5, 7 এই যে লগ্ন থেকে লগ্ন এবং 5 নম্বর ঘর এবং 7 নম্বর ঘর একে অপরকে যদি দৃষ্টি দেয়, সেক্ষেত্রে আপনার প্রেম বিবাহ অবশ্যই রয়েছে। এছাড়া আপনার যে জন্মছকের 5 নম্বর ঘর এবং 7 নম্বর ঘর, 5 নম্বর ঘর হচ্ছে প্রেম, 7 নম্বর ঘর হচ্ছে বিবাহ, একে অপরের ঘরে বসলে অথবা একে অপরকে দৃষ্টি দিলে, যেখানেই বসুক না কেন, আপনার জন্মছকে যেখানেই বসুক না কেন,
একে অপরকে দৃষ্টি দিলে অবশ্যই প্রেম বিবাহ আছে। এছাড়া জন্মছকের অসংখ্য কারকতা রয়েছে, পয়েন্ট রয়েছে, বিষয় অসংখ্য আছে। সে বিষয়ের মধ্যে আমি কয়েকটা বিষয় তুলে ধরলাম, যাতে আপনারা আপনাদের জন্মছক দেখে অবশ্যই বিচার বিশ্লেষণ করতে পারেন আপনার জীবনে প্রেম বিবাহ আছে কি নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন।